এক ছিল দুষ্টু কৌতূহলী আর আদরে আধারাঙা বিড়ালছানা। নাম তার মাইলো। নরম তুলতুলে লোম, সবুজ কাচের মতো চকচকে চোখ, আর সবসময় কাঁপতে থাকা গোলাপি নাক। দেখলেই তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। মাইলো তার বাবা মার সঙ্গে একটা পুরনো বড় বাড়িতে থাকতো। বাড়িটা সুন্দর হলেও একটা জায়গা ছিল ভীষণ ভয়ের। অন্ধকার বেসমেন্ট, সিঁড়িগুলো কড়মড় শব্দ করত, দরজাটা একটু ঠেললেই ক্যাচ করে উঠত, আর নিচে সবসময় অদ্ভুত ঠান্ডা হাওয়া বইত। মা বিড়াল আর বাবা বিড়াল মাইলোর জন্য একটাই কঠোর নিয়ম করেছিল: কখনোই বেসমেন্টে যাবে না। মা বিড়াল বলতেন, ওখানে অনেক পুরনো জিনিসপত্র আছে, ধুলোবালি আছে, তোমার জন্য নিরাপদ নয়। বাবা বিড়াল গম্ভীর গলায় যোগ করতেন, মাইলো, আমরা যা বলি সেটা তোমার ভালোর জন্যই বলি। মাইলো মাথা নাড়াতো ঠিকই, কিন্তু তার চোখে কখনো ঝিলিক দিত কৌতূহলের আলো। একদিন সন্ধ্যায় বাইরে ঝড় উঠল। জানালায় বৃষ্টির টাপুর টুপুর, বাতাসে শো শো শব্দ। মা বাবা রান্নাঘরে ব্যস্ত। মাইলো খেলছিল তার লাল বল দিয়ে। হঠাৎ এক বিকট শব্দ হলো। মাইলো তখন থমকে গেল আর বলতে লাগলো, এই শব্দটা কোথা থেকে এলো? সে কান খাড়া করলো। আবারও সেই বিকট শব্দটা হলো। শব্দটা আসছে ঠিকই বেসমেন্টের দরজার ওই দিক থেকে। মাইলোর বুকের ভিতর তখন ধুকপুক শুরু হলো, কিন্তু কৌতূহলও জাগতে লাগলো। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজার নিচ দিয়ে হালকা ঠান্ডা বাতাস বেরোচ্ছে। মনে হচ্ছে কেউ যেন নিচে নড়াচড়া করছে। হয়তো একটা দানব, মাইলো তাই ভাবলো। আবার মনে হলো, না না, হয়তো একটা ইঁদুর হবে। তার বুকের ভেতর অ্যাডভেঞ্চার ঢেউ উঠল। মাইলো দৌড়ে তার খেলনার বাক্সের কাছে গেল। সেখান থেকে বের করলো তার ছোট্ট একটা টর্চ লাইট। এটা বাবা একদিন তাকে খেলতে দিয়েছিল। সে ফিসফিস করে বলল, আমি শুধু একটু এসেই দেখব, তারপর আবার ফিরে আসব। ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলল। দরজার শব্দে তার লেজ ফুলে উঠল। তবুও সে সাহস নিয়ে সিঁড়িতে পা রাখল। এরপর এক ধাপ, দু ধাপ, তিন ধাপ করতে করতেই মাইলো প্রায় লাফিয়ে উঠল। তার টর্চের আলো কাঁপছে। সিঁড়ির ছায়াগুলো দেয়ালে বড় বড় দানবের মতো দেখাচ্ছে। সে নিচে নেমে দেখল বড় বড় রহস্যময় বাক্স, সবগুলো সাদা কাপড় দিয়ে ঢাকা। কিন্তু বাক্স এত বড় যে মাইলোর চেয়েও তা 10 গুণ বড়। একটা বাক্সের পেছন থেকে একটা শব্দ এলো। মাইলো ভয় পেয়ে উঠল। সে ভাবতে লাগলো, কে ওখানে? আর সে জোরে চিৎকার করে বলল, কে ওখানে? কোনো উত্তর আসলো না। সে ধীরে ধীরে এগোলো। টর্চের আলো ফেলতেই দেখলো এক কোণে পুরনো খেলনা, অন্য কোণে কাঠের তক্তা, আর মাঝখানে বিশাল একটা ঢাকা দেওয়ার জিনিস। হঠাৎ উপর থেকে আলো জ্বলে উঠল। মাইলো তখন ধরা পড়ে গেল। মা বিড়াল অবাক চিৎকার। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে মা আর বাবা দুজনেই তার দিকে তাকিয়ে আছে। মাইলোর হাত থেকে টর্চ প্রায় পড়েই যাচ্ছিল। সে ভাবলো, আজ বুঝি বকুনি খাবই খাবো। কিন্তু আশ্চর্য, বাবা বিড়াল তাকে একটুও রাগ করলো না, বরং তার মুখে এক অদ্ভুত হাসি। তিনি ধীরে ধীরে নিচে নেমে এলেন আর তাকে বলল, তুমি তো বেশ সাহসী হয়ে গেছো, হ্যাঁ? মাইলো মাথা নিচু করে বলল, আমি শুধু শব্দটা শুনে দেখতে চেয়েছিলাম কি জিনিসটা। মা বিড়াল একটু দুশ্চিন্তা করে বলল, তুমি যদি পড়ে যেতে বা ভয় পেতে? বাবা হেসে বলল, আচ্ছা, যেহেতু তুমি এত দূর চলে এসেছো, তাহলে আজ সময় হয়েছে গোপন রহস্যটা জানার। মাইলোর চোখ তখন গোল গোল। সেই গোপন রহস্যটা কি? বাবা বিড়াল সেই বিশাল ঢাকা দেওয়া জিনিসটার সামনে গেল। ধীরে ধীরে কাপড়টা টেনে সরালো, আর তারপর মাইলোর চোখ যেন ঝলসে উঠল। ওটা একটা বিশাল, দারুণ সুন্দর কাঠের খেলনার জাহাজ। পুরোটা বাবা নিজের হাতে বানিয়েছে। মা বললেন, তোমার জন্মদিন আসছে মাইলো, এই জন্য তোমাকে গিফটটা দেওয়ার জন্য এখানে আটকে রাখা হয়েছে। বাবা গর্বিত গলায় বললেন, আমি চাইছিলাম তোমাকে চমকে দিতে, তাই এতদিন কাজটা করিনি, এভাবে লুকিয়ে রেখেছিলাম। মাইলো তখন স্তব্ধ হয়ে গেল। সে জাহাজের ডেকে উঠে ছোট্ট ঢাকা পাল এমনি একটা ক্ষুদ্র কেবিনও আছে। এটা এটা কি আমার? সে কাপা গলায় জিজ্ঞেস করলো। বাবা তখন হাসলেন।
বাবা বললেন, হ্যাঁ ক্যাপ্টেন মাইলো, এটা তোমারই। মাইলোর চোখে জল চলে আসলো। সে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। মা হেসে বললেন, তুমি যে শব্দ শুনছিলে সেটা ছিল তোমার বাবার শেষ মুহূর্তে পাল লাগাচ্ছিল, আর একটা বাক্স পড়ে গিয়েছিল। মাইলো তখন লজ্জা পেল। আমি ভেবেছিলাম একটা বিশাল দানব, কিন্তু বাবা যে আমার জন্য এরকম একটা উপহার তৈরি করে রেখেছে কে জানতো। বাবা তখন মজা করে বলল, হ্যাঁ, এটা একটা দানব, দানবের মতোই। দানব তো আছেই, খুব কৌতূহলী ছোট্ট একটা দানব। সবাই তখন হেসে উঠল। তারপর বাবা মাইলোর পাশে বসে বললেন, দেখো, কৌতূহলী হওয়া খারাপ না, কিন্তু নিয়ম মানা খুব জরুরি। আমরা তোমাকে আটকাতে চাইনি, শুধু নিরাপদ রাখতে চেয়েছিলাম। মাইলো মাথা নাড়ালো। আমি বুঝেছি, পরের বার আগে জিজ্ঞেস করে নিব। মা স্নেহ ভরে বলল, আমাদের ছোট্ট ক্যাপ্টেন বড় হচ্ছে। সেই রাতেই তিনজন মিলে বেসমেন্টটা পরিষ্কার করলো। আলো জ্বালিয়ে ধুলো ঝেড়ে সব বাক্সগুলো গুছিয়ে ফেললো। বাবা বলল, এখন থেকে এটা হবে আমাদের অ্যাডভেঞ্চার রুম। মাইলো তখন আনন্দে লাফ দিল। আমরা কি কাল থেকে সমুদ্র যাত্রা শুরু করব বাবা? বাবা নাটকীয় ভঙ্গিতে বললেন, অবশ্যই ক্যাপ্টেন মাইলো, আপনি কি প্রস্তুত? মাইলো গর্জে উঠে বলল, হ্যাঁ ক্যাপ্টেন, আমি প্রস্তুত। সেই দিন থেকে বেসমেন্টে আর ভয়ের জায়গা রইল না, ওটা হয়ে গেল স্বপ্নের জায়গা। কৌতূহল, সাহস আর ভালোবাসা মিলে তৈরি হলো এক নতুন গল্পের শুরু। আর মাইলো শিখল, কখনো কখনো অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকে সব থেকে সুন্দর চমক। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও আরও পেতে হলে কমেন্টে জানাবেন।